মাত্র 3 মাসের ভিতরেই কিরগিজস্তান থেকে বেলারুশ যাবেন কিভাবে, সেই ধরনের বিষয় জানতে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, কিছুদিন যাবত ভিডিও দিতে পারিনি আপনাদের, এজন্য দুঃখিত। তো যাই হোক, আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে, অনেক ভাই বন্ধুরা আছেন এখানে যারা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কিরগিজস্তান থেকে বেলারুশ যাব, সে বিষয়টা নিয়ে একটা তথ্য দেন আমাদের। আজ সে বিষয়টা নিয়েই আপনাদের কাছে এসেছি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, কিরগিজস্তান থেকে বেলারুশ যাওয়াটা কত ইজি এবং কিভাবে যাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের কাছে একটাই কথা বলে দিই যে কিরগিজস্তান থেকে আমরা যে কোনো কান্ট্রিতে যেতে পারি যদি আমাদের হাতে বৈধ ভিসা থাকে। যদি আমরা এখানে বৈধ থাকি তাহলে আমরা অবশ্যই কিরগিজস্তান থেকে এম্বাসি ফেস করে যে কোনো কান্ট্রিতে মুভ করা ইজি, টাকাও অল্প লাগে। এখন আসি, আমরা এই কিরগিজস্তান থেকে কোথাও যেতে পারবো কিনা। দেখুন বন্ধুরা, যেহেতু আমাদের হাতে বৈধ কোনো পেপার নেই, যেহেতু আমরা এদেশে বৈধ নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কোনো দেশে মুভ করতে গেলে আমাদের সমস্যা হবে। সমস্যা বলতে এমনও হতে পারে যে আমরা কোথাও যেতে নাও পারি। এখন আসি, কিরগিজস্তান থেকে বেলারুশ যেতে হলে কিভাবে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমরা জানি কিরগিজস্তানের পাশে একটা দেশ আছে উজবেকিস্তান, যেখানে যাওয়া খুবই ইজি। 20 থেকে 25 হাজার টাকায় আমরা কিরগিজস্তান থেকে উজবেকিস্তান যেতে পারি। এখন উজবেকিস্তান কেন যাব? দেখুন, উজবেকিস্তান আছে বাংলাদেশের এম্বাসি মানে দূতাবাস। তো দূতাবাস দিয়ে কি হবে এটা জেনে নি। দেখুন, যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক, আমাদের কাছে যেহেতু বাংলাদেশি পাসপোর্ট আর আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাসে যেতে হবে। এখন আমাদের বাংলাদেশের যে দূতাবাস সেটা আছে উজবেকিস্তানে, কাজাকিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশের দূতাবাস নেই, কিরগিস্তানেও নেই, তাজিকিস্তানেও নেই, তুর্কমেনিস্তানেও নেই। আমাদের কি করতে হবে? উজবেকিস্তান যেতে হবে। এখন উজবেকিস্তান গিয়ে আমাদের যে এম্বাসিটা আছে সেখানে আমাদের ফেস করতে হবে। ফেস করে আমাদের যে দাবিটা আছে, যেমন আমরা এখান থেকে কাজাকিস্তানে মানে উজবেকিস্তানে গিয়েছি, সে উজবেকিস্তান থেকে আমরা এখন অন্য জায়গায় মুভ করব, সেজন্য আমাদের প্রয়োজন পড়বে দূতাবাসের একটা লেটার। তো ওই লেটারটা আমাদের উজবেকিস্তান এম্বাসি থেকে নিতে হবে। এখন নেওয়ার পরে ওই লেটার দিয়ে কিন্তু আমরা উজবেকিস্তান থেকে বেলারুশের যে এম্বাসিটা আছে সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো ভিসার জন্য। ভিসার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি আর উজবেকিস্তান থেকে যদি আমাদের ওই যে এম্বাসিটা আছে সেখান থেকে যদি আমরা একটা লেটার নিই, ওই লেটার হাতে নিয়ে যদি আমরা পেপার ডকুমেন্ট সাবমিট করি তাহলে আমাদের ভিসাটা ইজিলি চলে আসবে। এখন ভিসা আসার পরে কি করতে হবে এই বিষয়টা জেনে নিই। তো ভিসা হাতে পাওয়ার পর আমাদের ওখানে সরকার একটা পারমিশন আছে যে এখান থেকে আমি অন্য কান্ট্রিতে মুভ করব ট্যুরিস্ট ভিসায়। কেননা আমরা ট্যুরিস্ট ভিসা ছাড়া উজবেকিস্তান থেকে আমরা বেলারুশে যেতে পারবো না। তো ট্যুরিস্ট ভিসা যদি আমরা অ্যাপ্লাই করি হাতে পেয়ে যাব, এরপর আমরা সরকারি যে লেটারটা আছে ওই লেটারটা নিব, উজবেকিস্তান সরকার দিবে। ওই লেটারটার মিনিংসটা কি হবে যে আমি এখান থেকে যাচ্ছি এতদিনের জন্য, এই দিনের পরে আমি আবার এখানেই ফিরে আসব। এই লেটারটা নিয়ে আমরা সাবমিট করব অফিসে। সাবমিট করার পর আমাদের কিছুদিন ডেট থাকবে, এই ডেটের মধ্যে ভিসা চলে আসবে। ভিসা আসার পরে আমরা ওই লেটার টেটার দিয়ে সবকিছু দিয়ে আমরা উজবেকিস্তান থেকে চলে যাব বেলারুশে। এখন বেলারুশ আপনার কোন উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, কি করতে যাচ্ছেন সেটা আপনার বিষয়। তো কিরগিজস্তান থেকে বেলারুশ যেতে গেলে এই প্রসেসিং ছাড়া অন্য কোনো প্রসেসিং নেই। আরেকটা প্রসেসিং আছে যেটা হচ্ছে ব্ল্যাক, মানে গেম দিয়ে। তো গেম দিয়ে যদি আমরা এখান থেকে যেতে চাই তাহলে কিন্তু আমরা দারুণ একটা বিপদে পড়ে যাব। সেটা হয়তো আমার থেকে আপনারা ভালোই বুঝতে পারছেন যে কেমন বিপদ হবে। সরকারি যে আইনগুলো আছে এগুলো ভঙ্গ করলে বিদেশে অনেক সমস্যা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিরগিজস্তান থেকে আমাদের যদি বেলারুশ যেতে হয় তাহলে আমাদের দুইটা দেশে মুভ করতে হবে, তারপর কিন্তু আমরা পৌঁছাতে পারবো বেলারুশ। তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনাদের কিছু শিক্ষা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন।
আর যদি আপনার এই ধরনের ভিডিও উপকারে আসে, এই ধরনের ভিডিওর যদি প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আপনার কাছে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তারপরও আপনাদের কাছে বলে দিই, যদি আপনার কিরগিজস্তানের বিষয়ে অথবা কিরগিজস্তান থেকে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার তথ্য আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।